আমি নাকি সেলিব্রিটি হয়ে গেছি, আমি তো অনেক টাকা ইনকাম করছি। যাই হোক, নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। গরম যেহেতু অনেক, সবার ভালো থাকাটা আসলে অনেক কষ্টের। গরমের মধ্যে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, এই রান্নাবান্নাও ভালো লাগে না, আর খেতেও খুব একটা ভালো লাগে না। তো আমাদের যেহেতু খেতেই হবে, সেহেতু তো রান্না করতেই হবে। তো গতকাল আমাদের বাসায় পাবদা মাছ এনেছিল। ইদানিং এই মাছের নাম শুনলেই আসলে আমার ভয় লাগে। কিছুদিন আগে তেল ছিটে এসে এমন হয়ে আছে, হাতের মধ্যে দাগ পড়ে গেছে। তো সেই জন্য কালকেও যে আমি রান্না করেছি, তো অনেক ভয়ে ভয়ে রান্না করেছি, আর এত ফুটেছে বাজেভাবে একদম। পেট ভর্তি তো ডিম ছিল, আর তেলে দেওয়ার সাথে সাথে অনেক ছিটেছিল। তো আমি অনেক ভয়ে ভয়ে রান্না করেছিলাম। তো খেতে যেহেতু এটা অনেক স্বাদের একটা মাছ, তো সেই রকম আর কি, মানে তেলটাও অনেক ছিটে। যাই হোক, ভয়ে ভয়ে রান্না করেছিলাম, কালকে কোনো গায়ে আসেনি। তো তারপরে আমি ঢ্যাঁড়স ভাজি করেছিলাম। অন্য কোনো খাবারের চাইতে গরমের সময় কিন্তু এই ঢ্যাঁড়স ভাজিটাই বেশি ভালো লাগে, আমার তো অনেক পছন্দ, অনেক ভালো লাগে। তারপরে আমি রান্না করছিলাম হচ্ছে শাক, ডাঁটা শাক। মরিচগুলো মাঝখানে ছিঁড়ে দিয়েছিলাম, কিন্তু ভেতরে যে এত বীজ ছিল আমি বুঝতে পারিনি, তাহলে এটা মানে ফেলে দিতাম। তো যাই হোক, মরিচগুলো ভেজে তারপরে এখানে রসুন দিয়ে দিয়েছিলাম। আমরা সবসময় দেশি রসুনটাই খাই, ছোট যেটা সেটা, কিন্তু গতকাল রান্না করেছিলাম হচ্ছে বড় রসুনগুলো দিয়ে। এটাতে তেমন একটা সেন্ট নেই, দেশিগুলাতে দেখবেন অনেক ভালো একটা সেন্ট আসে। তো যাই হোক, এখানে রসুনগুলাকে বাদামি করে ভেজে তারপরে আগে থেকে মানে ভাপিয়ে রাখা শাকগুলো দিয়ে দিয়েছিলাম। শাকটা পরিমাণে অল্প ছিল, একদম কচি ছিল, তো এগুলো একটু ভাপ দিয়েছিলাম, দেখি একদম মানে মজে গেছে, অল্প হয়ে গেছে। তো যাই হোক, এটা আমার বাবার পছন্দের শাক, তো এর জন্যই অল্প হলেও এটা আমরা ভাজি, যে কেউই রান্না করার সময় এটা আর কি করি আমরা। শুধু ডাঁটা শাক না, আমাদের বাসায় প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো শাক রান্না করাই হয়। এই গরমের সময় দেখবেন কি আপনার হচ্ছে মাছ মাংসের চাইতে কিন্তু এই বিভিন্ন ধরনের শাকসবজি দিয়ে খাবার খেলে মানে একটা ভালো লাগে, ফ্রেশ ফ্রেশ একটা ভাব আসে। তো এখানে আমার ছিল ঢ্যাঁড়স ভাজি। তো যে কোনো কাজের ক্ষেত্রে আসলে দেখা যায় অনেক ধরনের কথা শুনতে হয়। এখানে ভালো কিছু করলেও আপনি কথা শুনবেন, খারাপ কিছু করলেও আপনি কথা শুনবেন। আপনি যদি একটা বড় চাকরি বাকরি করেন, তাও আপনার একটা কথা শুনতে হয়। আবার ছোট কিছু করলেও দেখা যায় অনেক কিছু শুনতে হয়। তাই সব কিছু আসলে গায়ে মাখা যাবে না। এই যে যেমন আমার কাজ করা নিয়ে অনেকেই বলা শুরু করেছে আমি অনেক টাকা ইনকাম করছি। আবার কিছু লোকে এমনও বলে যে হচ্ছে শুধু শুধু ফোন নিয়ে ভিডিও করে, সারাক্ষণ ফোন চালায়, হ্যান ত্যান, এরকম আর কি। মানে পিছে লোকে কিছু বলে, এরকম বলার যে একটা রীতি আমাদের সমাজে রয়েই গেছে। তো যাই হোক, আমি সেলিব্রিটি হলে সবার আগে আপনাদের মিষ্টি খাওয়াবো। তো সেই আশায় থাকেন, অনেক টাকা ইনকাম করব। তো সেটার আশায় থাকেন, আপনাদের বাসায় গিয়ে মিষ্টি খাইয়ে আসবো।